বুধবার বেলা 12টা থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সঙ্গে সারা দেশে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 3 দফা দাবি না মানলে শিক্ষকরা আমরণ, অনশন সহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার থেকে আন্দোলনে নামেন শিক্ষক কর্মচারীরা। একজন শিক্ষক কি করে 12,500 টাকা স্কেলে চাকরি করবে, তার সংসার কিভাবে চালাবে? এখান থেকে 10% আবার কেটে নেয়। কেটে নেওয়ার পরে যে টাকা থাকে সে টাকা দিয়ে একজন শিক্ষক মানবতার জীবনযাপন করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। 1000 টাকা কিভাবে হয় বাড়ি ভাড়া? যে 1000 টাকাতে একটা বস্তিতে একটা রুম পাওয়া যাবে না। আলোচনার সাপেক্ষে তারা ওয়াদা করেছিল, কিন্তু সেই ওয়াদা হিসাবে আমরা অধিকার আদায় করতে আসছি। আমাদের 12 তারিখের আগে তারা বলছিল প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হবে। মঙ্গলবার বিকেল 4টায় পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা হাইকোর্টের মাজারগেট এলাকায় আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানেই বিক্ষোভ শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। তারা শান্তি শৃঙ্খলাভাবে এখনো পর্যন্ত আছে, তাদের কর্মসূচি তারা চালাচ্ছে। আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটা একটা রাস্তা, শিক্ষক হিসেবে এটা খুব বেশি সময় ধরে এটা রাস্তা বন্ধ রাখা এটা সমীচীন না বা উচিত না। আমি এটা এর আগেও বলছিলাম, সেই দিনেও একই অবস্থা হয়েছে। হাইকোর্ট মাজার গেট লাগোয়া শিক্ষা অধিকার চত্বর থেকেই রাতে নতুন কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষক নেতারা। সে সঙ্গে দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 12টা সময় পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে যদি আমাদের প্রজ্ঞাপন না আসে, আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিব। কালকে যমুনা অভিমুখে মার্চের ঘোষণা হয়তো দিতে আমাদেরকে বাধ্য হতে পারি আমরা। এরপরেও যদি সরকার আমাদের দাবি যদি মেনে না নেয়, অনশন, আমরণ অনশন এই জাতীয় কর্মসূচিও হাতে নেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। পরে মিছিল নিয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।